ফাইনালি আমরা চলে আসলাম দিনাজপুরের সেই ভাইরাল জায়গাটিতে, যেখানে একটি শিব মন্দির ও একটি তুলসী মন্দির আছে। সো গাইস, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই জায়গাটিতে আপনি কিভাবে আসবেন এবং এই জায়গাটার নাম কি। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই জায়গাটিতে যাওয়ার জন্য শুরুতেই আপনাকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পার হইতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শেষে একটি মোড় আছে, যে মোড় থেকে সোজা আপনি কন্যাই বাজার থেকে শুরু করে কন্যাই মন্দির পর্যন্ত যেতে পারবেন। এই রাস্তাটি গেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে। এই রাস্তা দিয়ে বরাবর গেলে আপনি একটি বাজার পাবেন, যে বাজারের নাম কন্যাই বাজার। বাজার শেষে আপনি একটি বড় ব্রিজ দেখতে পাবেন। ব্রিজ থেকে প্রায় 2 কিলোমিটারের মতো যেতে হবে। 2 কিলোমিটার অতিক্রম করলেই আপনি পেয়ে যাবেন কন্যাই শ্মশান এবং তার পাশে রয়েছে ঢেপা নদী। কন্যাই শ্মশান থেকে অনলি 2 মিনিটের রাস্তা। এই 2 মিনিটের রাস্তা অতিক্রম করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গাটিতে পৌঁছাতে পারবেন। তো ফাইনালি আমরাও চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে, যে জায়গাটি দিনাজপুরের একটি ভাইরাল জায়গা, কন্যাই মন্দির ঢেপা নদীর ঘাটে। আসলে এখানকার পরিবেশ এত সুন্দর, এত মনোমুগ্ধকর, যে কোনো মানুষ আসলেই এই প্রকৃতির প্রেমে পড়ে যাবে। আসলে দিনাজপুর সদরের মধ্যে এত সুন্দর একটি জায়গা আছে তা আমরা কখনো কল্পনা করতে পারিনি এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে তাও কখনো ভাবতে পারিনি। এই মন্দির দুটি প্রায় 4000 বছর আগের মন্দির, তবে যত্নের অভাবে এই মন্দির দুটি পড়েছিল। বেশ কয়েকদিন আগে ফেসবুকে ভাইরাল হওয়ার পর এখানে সবাই আসতে থাকে। এই জায়গাটা এত সুন্দর যে কেউ পিক তুলতে গেলে পিক তুলতেই থাকবে। আপনারা যদি কেউ ফটোশুট করতে চান বা ভিডিও করতে চান, এখানে অবশ্যই চলে আসবেন। এই জায়গাটা একটা পারফেক্ট জায়গা ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। সব থেকে সুন্দর একটি দৃশ্য হলো মন্দিরের পাশেই একটা সুন্দর নদী বয়ে গেছে, যে নদীর নাম হচ্ছে ঢেপা নদী। এত সুন্দর নদী, নদীর উপর নৌকাতে না চললে হয়, অবশ্যই নৌকাতে চড়তে হবে। আমি আর আমার বন্ধু পরিকল্পনা করতেছি আমরা নৌকাতে উঠবো, কিন্তু এদিকে আমার এক ফ্রেন্ড আগে নৌকাতে বসে আছে। ওরা নৌকাতে বসে গান গাচ্ছে। তো ফাইনালি আমরা এখন নৌকাতে উঠলাম। নৌকাতে উঠার পর একটা জিনিস দেখলাম, বাচ্চাগুলা নৌকা থেকে লাফ দিচ্ছে আবার উঠতেছে। এদিকে আমার ভাগিনা বাদল ছবি তোলাতে ব্যস্ত আছে। তুমি কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙাল। তুমি কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙাল। তুমি তরা এলো এই নিদানে, দয়াল গুরু আজ আমার বান্ধবকে নাই রে, দয়াল গুরু। এত সুন্দর একটি ওয়েদার, এই ওয়েদারের সাথে এত সুন্দর একটা গান গাওয়ার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা দাদার গান শুনতে শুনতে চলে আসলাম নদীর এই পাশে। নদীর এই পাশের ভিউটা এত সুন্দর দেখাচ্ছিল মন্দির থেকে, বলার বাইরে মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখাচ্ছিল। जाना मुझे है किधर के बीत जाए। নেটওয়ার্কের বাইরে দার্জিলিং আছি। নদীর এই পাশে আসে এত ভালো লাগতেছিল বলার ভাষা নাই। শুধু বালু আর বালু, মনে হচ্ছে মিনি দার্জিলিং এ চলে আসছি। ওই ঢ্যামনা এখানে আমরা 30 মিনিটের মতো ছবি তুললাম, শয়তানি করলাম, মজা করলাম। অবশেষে আমরা চলে যাচ্ছি নদীর ওই পাশে। আসলে ভাই, যারা বলে না বন্ধু বান্ধব ছাড়া জীবন অচল, কথাটা সত্য হলেও ভাই, জীবনকে জানতে হইলে, চিনতে হইলে, ঘুরতে হইলে বন্ধু বান্ধবকে ভীষণ প্রয়োজন।
আপনার যদি বন্ধু থাকে আপনি এক জায়গায় ঘুরতে পারবেন, আপনার যদি বন্ধু থাকে আপনি অন্য জায়গায় যাইতে পারবেন, আপনার বিপদে আপনার আপদে কেউ না থাকলেও আপনার বন্ধু বান্ধব থাকবে। एक तू ही यार मिला ওই যে মামাইতে ভাই আর মামা মামা মাই মামা এই তোরা কি পাকিস্তানের ভাইয়া পড়বো, আমরা পড়বো। তখন এটা যায় হ্যালো গাইস, দেখা তুলি সারবো কমেন্ট করি না কমেন্ট করলে তোর বিরক্ত লাগবে কার থেকে কার বিরক্ত লাগবে এ তুললে সো গাইস, আমরা চলে আসছি ভিডিওর শেষ প্রান্তে। আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।